আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার 11তম বৎসর মদিনা শরীফ থেকে 6 জন লোক এসেছে মক্কা শরীফে হজের সিজনে হজ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মিনা, মুজদালিফা, আরাফায় ঘুরে বেড়াতেন হজে আসা লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই 6 জনের সাথে নবীজির মিনায় দেখা। নবীজির সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে এই 6 জন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এবং এরাই হলো মদিনার প্রথম মুসলমান। এর আগে মদিনায় কোনো মুসলমান ছিল। নবীজি তাদেরকে বললেন, ওরা মদিনা এখন কাফেরদের দখলে, তোমরা তোমাদের ইসলাম প্রকাশ করলে ইসলামের উপর টিকে থাকতে পারবা না, চতুর্দিক থেকে জুলুম আসবে। আপাতত তোমরা তোমাদের ইসলাম গোপন রাখো, ইসলামের শক্তি যখন বৃদ্ধি পাবে তখন তোমাদের ইসলাম তোমরা প্রকাশ করবা। তবে একেবারে গোপন রাখবে এমনটাও নয়, তোমাদের বিশ্বস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গোপনের সুযোগ পাইলে তাদেরকে দাওয়াত দিবা। এই 6 জন অতি গোপনে দাওয়াতি কাজ চালিয়ে 1 বৎসরে নতুন মুসলমান বানিয়েছে 7 জন। কতজন? নতুন এই 7 জন এবং পুরনো 6 জন থেকে 5 জন, মোট 7+5=12 জন। পরের বৎসর আবারও মক্কাতে আসলো। পরের বৎসর মানে কোন বৎসর? নবীজির নবুয়তের 12তম বৎসর, যে বৎসর ভারতবর্ষে ইসলাম এসেছে। নবীজির জীবদ্দশায় আমাদের এই ভূখণ্ডে ইসলাম এসেছে। মক্কাতে কাফের বেঈমানদের জুলুম অত্যাচারের কারণে মুসলমানদের একটি জামাত মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছিল 2 বার। দ্বিতীয়বার যারা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছিল প্রায় 80-82 জনের মতো। তাদের মধ্য থেকে ক্ষুদ্র একটি জামাত, 5 জনের একটি জামাত, নবীজির মা আমেনার আপন চাচাতো ভাই, নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। আবু ওয়াক্কাসকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইরাক বিজেতা, যিনি ইরাকের দাজলা নদী ঘোড়া ছুটিয়ে পার হয়েছে পানির উপর দিয়ে। এই সাহাবের বাবা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন সাহাবীর একটা জামাত নিয়ে আবিসিনিয়া থেকে এসেছেন চীনে। চীন থেকে এসেছেন ভারতের মালাবার দ্বীপে। তৎকালীন নাম ছিল মালাবার দ্বীপ, বর্তমান নাম হলো কেরালা রাজ্য। এই রাজ্যের রাজা ছিলেন রাজা পেরুমল। তার একটা স্বভাব ছিল, বিদেশি মানুষ পাইলে, বিদেশি কোন মুসাফির পাইলে তাদেরকে দাওয়াত করে খাওয়াই। সাহাবায়ে কেরামের এই জামাতকে পেয়ে রাজা পেরুমল বাড়িতে দাওয়াত করে আনলেন
খাওয়া দাওয়া শেষে রাজা তাদেরকে বললেন, গত কয়েক বৎসর ধরে যে কোনো বিদেশি মুসাফির পাইলে, যে দেশেরই হোক, যে ধর্মেরই হোক, আমি তাদেরকে দাওয়াত করে মেহমানদারি করি বিশেষ একটা বিষয় জানার জন্য। আজ থেকে কয়েক বৎসর ধরে কয়েক হাজার মুসাফিরের মেহমানদারি করেছি, যে বিষয়টা জানার জন্য কেউ জানাতে পারে না। আপনারা যদি জানেন বলবেন, আর যদি না জানেন সমস্যা নেই। যতদিন প্রয়োজন আমার এখানে থাকবেন, খাবেন, প্রয়োজন ফুরালে চলে যাবে। বিষয়টা কি? রাজা বলে, আজ থেকে কয়েক বছর আগে কোন এক পূর্ণিমার চন্দ্র রজনীতে আমি আমার বিবিকে নিয়ে আমার বাড়ির উঠানে বসে গল্প করছিলাম। পূর্ণিমা চন্দ্র রজনী হওয়ার কারণে গল্প করছি আর বারবার চাঁদের দিকে তাকাচ্ছি। হঠাৎ দেখলাম চাঁদ মাঝখান থেকে দুই ভাগ হয়ে আকাশের দুই প্রান্তে দুই খণ্ড চলে গেল। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার চন্দ্র বিচ্ছিন্ন ছিল, এরপরে আবার ধীরে ধীরে মিলে গেল। রাজা বলে, আমার কৌতূহল হলো, হঠাৎ চাঁদ কেন দ্বিখণ্ডিত হলো, আবার কেন একত্রিত হলো? কি কারণে এটা হতে পারে? যদি পৃথিবীর কোন মহামনীষীর ইশারায় এমনটা হয়ে থাকে, সে যে ধর্মেরই হোক না কেন, আমি যদি সন্ধান পাই, আমি তার ধর্ম গ্রহণ করি এবং আমার পুরা রাজ্যের বিনিময় হলেও তার দেশে গিয়ে তার সাথে সাক্ষাৎ করি। এই পর্যন্ত যাদেরকে এই ঘটনা বলেছে সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে এটা আপনার চোখের ধাঁধা, এমনটা হতে পারে না। চাঁদ কিভাবে আবার 2 ভাগ হয়? সাহাবায়ে কেরামের এই জামাত বললেন, আপনি 100 ভাগ সত্য বলেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা উপস্থিত ছিলাম এবং এটা ঘটেছে আমাদের প্রিয় নবীজির হাতের ইশারায়। রাজা বিস্তারিত শোনার পর সাহাবায়ে কেরামের এই জামাতের হাতে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ বলেন না একটু? এবং এই রাজা হলেন ভারতবর্ষের প্রথম মুসলমান। কোন বৎসর? নবীজির নবুয়তের 12তম বৎসর। তাহলে ইসলাম ভারতবর্ষে নবীজির জীবদ্দশাতেই এসেছে এবং এই রাজা মুসলমান হয়ে সোজা মক্কায় চলে গেছে। নবীজির সহবতে কিছুদিন ছিলেন। নবীজির দরবার থেকে বিদায় নিয়ে ফিরার পথে ইয়ামনের শাহরুখ নামক জায়গায় রাজার মৃত্যু হয়। আমি বলি, হযরত বিলাল যদি আবিসিনিয়া থেকে এসে মুসলমান হয়ে থাকে, সালমান যদি পারস্য থেকে এসে মুসলমান হয়ে থাকে, সোহাইল যদি রোম ইতালি থেকে এসে মুসলমান হয়ে থাকে, আবু যর যদি মুলকে শাম থেকে এসে মুসলমান হয়ে থাকে, আমাদের ভারতবর্ষ থেকেও নবীজির সাহাবী ছিল। সাহাবায়ে কেরামের এই জামাত ভারতের মালাবার দ্বীপ থেকে এসেছেন বাংলাদেশের সমুদ্র পথে। চট্টগ্রামে জাহাজ নোঙ্গর করে তারা দাওয়াতি কাজ করেছেন, জাহাজ জরুরি মেরামত করেছেন, আবার চলে গেছেন চট্টগ্রাম থেকে চীনে। এই 5 জনের জামাতের 2 জনের কবর পাওয়া যায় চীনে। একটা শহর আছে জুয়ানজু, ওই শহরে
চীনের সমুদ্র উপকূলে একটা শহর আছে ক্যাংটক, সেখানে একটি মসজিদ আছে কোয়েন্টা। ওই মসজিদের পাশেই নবীজির মামা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওই কবরের পাশে একটি মিষ্টি পানির কূপ আছে, যে কূপকে বলা হয় বীরে সাহাবা তথা সাহাবা কূপ। গবেষণায় দেখা গিয়েছে মক্কার জমজমের পরে পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ মিষ্টি পানি হলো ওই চীনের বীরে সাহাবার পানি। সুবহানাল্লাহ বলে। আপনারা কি জমজম পান করেছেন? কে কে পান করেছেন? মাশাআল্লাহ, প্রায় সবাই পান করেছেন। কেউ ডাইরেক্ট, কেউ হয়তো বা ইনডাইরেক্ট, কেউ মুখাল্লাত, কেউ হয়তো গাইরে মুখাল্লাত। যাই হোক, আল্লাহ মক্কাতে গিয়ে একেবারে পিওর জমজম পান করার তৌফিক দান করেন। আমিন। আমার প্রশ্ন হলো, জমজমের সাথে আপনারা কি পান করেছেন? প্রশ্ন বুঝেন নাই? খেজুর পান করছেন না খেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরল কিছু পান করতেন, মধু, শরবত, দুধ ইত্যাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গ্লাস বা পেয়ালার সবটা পান করতেন না, একটু রেখে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে যিনি বসতেন তাকে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে সবসময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন, নবীজি তাকেই দিতেন। কখনো যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডানে না বসতেন, নবীজি বলতেন, এটা আমার আবু বকর সিদ্দিককে দিতে মনে চায়, কিন্তু সে ডানে না থাকার কারণে দিতে পারতেছে না। এটা হলো মধু, শরবত, দুধ এ জাতীয় বস্তু। হল নবীজির পানীয় বস্তুটা যদি পানি হতো, নবীজি পান করার পর অবশিষ্ট পানি যাকে দিতেন সে কখনো এটা পান করার সুযোগ পেত না। কারণ উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই হাত পাতত, ভাই আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো সবাইকে তেলের মতো একটু একটু দিতে দিতে সবটা শেষ হয়ে যেত। সাহাবায়ে কেরাম পানিটা নিয়ে দুই হাতে মালিশ করে চেহারায় মারতেন, সিনায় মারতেন। এটা নবীজির ঝুঁটা, এটার মধ্যে নূর আছে, বরকত আছে। মধু, শরবত তো আর মাখা যায় না, পানি হলে সাহাবার এমনটা করত। নবীজি কাবার কিনারায়, জমজমের কিনারায় একদিন পানি পান করতেছিলেন। সাহাবারা অপেক্ষমান, আজকে নবীজি এই পানিটা কাকে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পর যতদূর পানি গ্লাসের মধ্যে বাকি ছিল অতদূর নবীজি জমজমের মধ্যে ফেলে দিলেন, আর বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত জমজম আমার ঝুঁটা হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যারা জমজম পান করবে, জমজমের সাথে আমার ঝুঁটাও পাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা জমজম পান করেছি, নবী দেখি নাই, নবীজির সোহবতে বসতে পারি নাই, কিন্তু ১৫০০ বছর পরে পৃথিবীতে এসে নবীজির ঝুঁটা পান করেছি। আল্লাহ মক্কায় গিয়া সরাসরি পান করার তৌফিক দান করেন, আবার বলে আমিন। তো বলছিলাম, পরের বৎসর তথা নবীজির নবুয়তের ১২তম বৎসর
মদিনা থেকে মক্কা এসেছে 12 জন মুসলমান। কতজন? মিনায় একটা জায়গা আছে আকাবা, আকাবা নামক জায়গায় গভীর রাতে নবীজি তাদেরকে সাক্ষাৎ দিলেন। কারণ পরিবেশ তো ভালো না, কথা বলেন। মক্কাতেও তখন পরিবেশ ভালো না, পেশির সরকার। এই 12 জন নবীজির হাতে বায়াত হলো। কারা? মদিনা থেকে আসা 12 জন। এই বায়াত ছিল ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার বায়াত। এই বায়াতকে বলা হয় বায়াতে আকাবায়ে উলা, অর্থাৎ আকাবার প্রথম বায়াত। প্রথম বলার দ্বারা বোঝা যায় আরো বায়াত আছে। এখানে একটা বিষয়, বর্তমানে কিছু লোক বলে শরীয়তে কোনো বায়াত নাই। আমি দেখালাম বায়াত আছে না নাই, কথা বলেন। বায়াত বিভিন্ন বিষয়ের উপরে হয়। এই বায়াতটা ছিল ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার বায়াত। বায়াত শেষে এরা মদিনায় ফিরে যাবে। এদের যিনি আমির ছিলেন আসআদ ইবনে জুরারা, মদিনার খজরাজ গোত্রের নেতা। তিনি বললেন, হুজুর, আমরা মদিনায় নতুন মুসলমান, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানি না, মাসলা মাসাইল জানি না। আমাদেরকে মক্কা থেকে একজন পুরনো কারি সাহাবী উস্তাদ হিসাবে দেন, যিনি আমাদেরকে কোরআন শিখাবেন, মাসলা মাসাইল শিখাবেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মক্কার প্রসিদ্ধ কারি সাহাবী, উলামায়ে কেরাম জানেন, হযরত মুসআব ইবনে উমাইর এবং তার সহযোগী হিসাবে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে দিলেন। বলেন, তারা ছিল 12 জন, নবীজি দিলেন 2 জন, মদিনায় আছে 1 জন। কতজন হলো টোটাল? 15 জন। এই 15 জনের তালিমের জন্য মদিনায় একটা মাদ্রাসা দরকার। কে দিবে জায়গা, কে করে দিবে ঘর? মদিনা হলো কাফের বেঈমানদের রাজত্ব। আসআদ ইবনে জুরারা বললেন, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, তোমরা আমার ঘরেই মাদ্রাসা চালু করে দাও। মদিনার প্রথম মাদ্রাসা চালু হলো ঘরে। কোন বৎসর? নবীজির নবুয়তের 12তম বৎসর। মক্কার কি অবস্থা? মক্কাতে যখন মুসলমানের সংখ্যা 30-এর উপরে, 40-এর কাছাকাছি, তখন সাহাবায়ে কেরাম উপলব্ধি করলেন আমাদের তালিমের জন্য মাদ্রাসা প্রয়োজন। মক্কাতে মাদ্রাসা করা সম্ভব? এখানে আবু জাহেলের রাজত্ব, অনেকটা যেন গোপালগঞ্জ। ভয় পাচ্ছেন নাকি? যেভাবে কবরস্থানের মুর্দাদের মধ্যে বসে আছেন, সাফা পাহাড়ের ঢালুতে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, পাথরের দেয়ালে ঘেরা, তুলনামূলক সুরক্ষিত। তিনি বললেন, হুজুর, আমার বাড়িতে মাদ্রাসা চালু করেন। এই বাড়িতে মাদ্রাসা চালু হলো, 900 মাদ্রাসা, রাত্রিকালীন মাদ্রাসা। এশার পরে ধীরে ধীরে সাহাবারা আসতো, সারা রাত এখানে কাটাতো, সকাল হওয়ার আগে আগে চলে যেত। 900 মাদ্রাসা, গোপন মাদ্রাসা। বলেন, মদিনার প্রথম মাদ্রাসা চালু হলো ঘরে, মক্কার প্রথম মাদ্রাসা চালু হলো ঘরে। কত ঘরে? আবার বলেন, মদিনার প্রথম মাদ্রাসা ঘরে,
মক্কার প্রথম মাদ্রাসা ঘরে, বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা তথা হাটহাজারী মাদ্রাসা, এটা প্রথমে চালু হয়েছিল ঘরে। এই মাদ্রাসার ইতিহাস হল, হাটহাজারী মাদ্রাসার যিনি প্রধান প্রতিষ্ঠাতা শেখুল ইসলাম আল্লামা শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা লাভ করে যখন দেশে আসলেন, দেখলেন ব্রিটিশ বুনিয়াদের শত্রু ছায়ায় সমাজের রঙে রঙে শিরিক বিদাত হয়ে গেছে। কথা বলে, যোগে যোগে সরকারের এটাই নিয়ম ছিল বাতিল লালন পালন করা। কথা বলেন না, যেমন হাসিনা ব্রিটিশ লালন করে গেছে কাদিয়ানি, বেরলভী, সাহাবাদের দুশ্মন। চট্টগ্রাম ছিল আরো সাংঘাতিক। বিদাত শরীফের দিক থেকে তখন থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম হবে সেলফিয়া। চট্টগ্রামের একটা কুসংস্কার নমুনা স্বরূপ বলতে পারি, বলবো। চট্টগ্রামের মানুষ একসময় মুরগি জবাই করে খেতে পারত। আপনারা পারেন? কিভাবে জবাই করতে হয়? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। কে জবাই করতে হয়? আপনারা তো পুরো মশলা জানেন। যে কোনো মুসলমানের জবাই করলে হয়, দুইজনও লাগে না, একজনও জবাই করলে হয়। কথা বলেন। বিসমিল্লাহ পরে পুরুষে জবাই করলেও হয়, নারী জবাই করলেও হয়, মৌলানা সাহেব জবাই করলেও হয়, নন মৌলানা জবাই করলেও হয়। কথা বলেন। বিসমিল্লাহ পরে জবাই করলে হালাল, বিসমিল্লাহ ছাড়া বরপুষ্যারও জবাই করলে হালাল। চট্টগ্রামের মানুষ এই সহজ কথাটা বুঝতো না যে মুরগি জবাই করে খেতে হলে মোল্লা জবাই করা লাগে। মোল্লা মানে মৌলভী সাহেব। কথা বলেন। এখন মৌলভী সাহেব জবাই করে দিয়েছে, খাওয়া যাবে না। রান্না হওয়ার পর আগে মৌলভী সাহেব ফাতিহা দেবে, তারপরে অন্যরা খেতে পারবে। কথা বলে না। শরীয়ত বলে রান্না হয়ে গেছে, যে কেউ বিসমিল্লাহ পরে খাবে, বরকত হবে। বিসমিল্লাহ ছাড়া যত বড় হুজুর বরকত হবে না। তো তারা মনে করত প্রথম কে খেতে হবে? মোল্লায় খেতে হবে, এবং মোল্লা এসব ফাতিহা দিতে হবে। আর মোল্লারে মুরগির একটা রান দিতে হবে আর মাথা দিতে হবে। ওই সময়ের ব্রিটিশ সরকারের দালাল মৌলবীরা কল্লার রান খাওয়ার জন্য দলিল বানায় দিয়েছে। কোরআনে আছে কাল্লা রান। কল্লা আর রান মৌলবী। আচ্ছা, তো সবে বরাত সবে কদর আসলে প্রত্যেক ঘরে ঘরে মুরগি জবাই হতো। সরকারে লাইন ধরত মসজিদে, 2-2.5 ঘন্টা পর্যন্ত মোল্লা একের পর এক জবাই করত, টাকাও দিত। এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়া মোল্লায় ফাতিহা দিত মাগরিবের পর থেকে। প্রত্যেক ঘরে খেতে খেতে মোল্লার নাভি থেকে একেবারে গলা পর্যন্ত। মোল্লার অজান্তে বা ক্লান্তির কারণে 2 একর বাদ পড়ে যেত। এখন মোল্লা ফাতিহা দেওয়ার আগে ঘরের কেউ খেতে পারবে না। ছোট ছোট বাচ্চারা মাকে বিরক্ত করতো, মারে মা এখন পুরার বস্তু দাও না,
মা বলতো মুদ্দম হুজুর আইলে পাতে দিবে তারপরে খাবি। বুঝছেন, বাচ্চারা মুরগির গোস্তের জন্য কান্না করতে করতে ঘুমাইয়া পড়তো, পাতে আসা দেওয়া যাবে না। এটা কলম হবে। এখন রাত 10টা 11টা, মোল্লা তো আসার কোন নামগন্ধ নেই, কাগজ লাগবে না। কি কলম দিলেন এটা? আচ্ছা যাই হোক, এটাই তো বুঝছিলাম। বলেন, এখন বড়রা তো খেতে হবে, বাচ্চারা লেখায় শুয়ে গেছে, মোল্লা আসারও কোনো লক্ষণ নাই। তখন রান্নাঘর থেকে আগুন ফুঁকাবে, চুঙ্গা চেনেন, লাকড়ির চুলাতে মাঝে মাঝে ফুঁ দিতে হয় না আগুন জ্বলে ওঠার জন্য। ওই চুঙ্গায় না, চুঙ্গার এক মাথা বন্ধ করে বলতে, এই চুঙ্গা নিয়ে হুজুরের কাছে যাও, হুজুরকে বলবা এই মাথা দিয়া দোয়া কালাম পরে ফাতিহা দিতে। ফাতিহা দেওয়ার পরে এই মাথা বন্ধ করে করবা হাত দিয়ে, খবরদার পথে খুলবা না। ফাতিহা আয়না যেখানে মুরগি বসতে রান্না করেন সেখানে চালিয়ে দিত। এবার খাওয়া যাবে ফাতিহা দিচ্ছে। বলেন, এই পদ্ধতির ফাতিহার নাম চট্টগ্রামের ভাষায় সুমা। সুঙ্গারে তারা বলেন সুমা, ফাতিহারের সংক্ষেপে বলতে পড়তে। আমি একটা কুসংস্কার দেখাইলাম, এরকম হাজারটা কুসংস্কার ছিল চট্টগ্রামে। তো হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তার বাবাকে বললেন, বাবা আমি এত লেখাপড়া করেছি বেদাত শরীফ করার জন্য নয়, আমি যদি চট্টগ্রামে কোনো মসজিদে বা মাদ্রাসায় চাকরি নেই, আমাকে কমিটির চাপে বেদাত শরীফ করা লাগবে। অতএব আমি বেদাত শরীফ করতে রাজি নেই, কোন মসজিদ মাদ্রাসায় চাকরি নিতেও রাজি নেই। আমাকে একজন হালের গরু কিনে দাও, আমি হাল চাষ করে জীবিকা নির্বাহ করব, আর যা এলম শিখেছি নিজে আমল করে নিজে বাঁচব। চট্টগ্রাম ফটিকছড়ি বিবির হাত থেকে একজন হালের গরু কিনে আনা হবে। এত বড় আলেম হাল চাষ করবে, পরের দিন গোয়াল ঘরের দরজা খুলে দেখে দুইটা গরু মারা গেছে। পরের হাত থেকে আরো এক জোড়া গরু কিনে আনা হলো, পরের দিন যা দেখে এই দুইটাও মারা গেছে। এবার তার বাবা বললেন, হাবিবুল্লাহ আল্লাহর ইচ্ছা নয় তুমি হাল চাষ করো, কোন মসজিদ মাদ্রাসায় চাকরি করে ভয় বাদ দাও চাকরি, তুমি আমার ঘরেই মাদ্রাসা চালু করে দাও তোমার মতো করে। ওই ঘরে চালু হওয়া মাদ্রাসাটাই আজ দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম ঢাকা মাদ্রাসা। বর্তমানে যেখানে প্রায় 12,000 ছাত্র, শুধু 3,000 বেশি ছাত্র আছে বুখারী ক্লাস। সুবহানাল্লাহ বলেন না। চালু হয়েছিল কোথায়? ঘরে। মক্কার মাদ্রাসা ঘরে, মদিনার মাদ্রাসা ঘরে, বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা ঘরে। আবার বলে মক্কার প্রথম মাদ্রাসা বেসরকারি না সরকারি, মদিনার প্রথম মাদ্রাসা বেসরকারি। আর যে মাদ্রাসার মাহফিলে আমরা আসলাম এটাও বেসরকারি। তাহলে এই মাদ্রাসা মিলে গেল মক্কা মদিনার মাদ্রাসার সাথে। মক্কা মদিনার মাদ্রাসার সাথে যে মাদ্রাসা মিলে যায় সেই মাদ্রাসা যে খাঁটি, এটা সন্দেহ সন্দেহ আছে। মদিনায় নতুন ধর্মের নতুন মাদ্রাসা চালু হলো, বিদ্যুৎ গতিতে খবর ছড়িয়ে পড়ল সারা মদিনায়। মদিনার একজন প্রভাবশালী নেতা ছিল আউস গোত্রের আশহাল কবিলার নেতা, খুব প্রভাবশালী নেতা, অনেকটা ধরে শামীম ওসমান আর কি।
তার কানে যখন গেল মদিনার নতুন ধর্মের নতুন মাদ্রাসা চালু হয়েছে, তার এক বন্ধু উসাইদ ইবনে হুযাইর, এই দুইজন মিলে রক্তচক্ষু নিয়ে আসলো। নতুন ধর্মের নতুন মাদ্রাসা একদিনও চলতে দেওয়া হবে না, এক মুহূর্ত চলতে দেওয়া হবে না, এখনই ভেঙে চলে গুলিয়ে দেবে। মাদ্রাসার কাছাকাছি এসে সাদ ইবনে মুআজ তার বন্ধু উসাইদকে বলল, তুই আগে গিয়া দেখ কতজন ছাত্র, কতজন উস্তাদ, আর তাদের পাহারায় কতজন আছে এবং তারা কি পড়ায় সেখানে। উসাইদ ইবনে হুযাইর মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল বাড়ির মালিক আসাদ ইবনে জুরারাকে। চিৎকার করে বলল, আসাদ, তোমার এত বড় সাহস, তোমার বাড়িতে বেদিনের তালিম। ওই সময় কেউ মুসলমান হলে কাফেররা তাকে বলতো বেদিন। এই কারি সাহেবকে প্রত্যেকে ধরে এনেছো, মদিনার মানুষকে বেদিনের মন্ত্র শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো কারি মুসাব ইবনে উমার বললেন, ভাই তুমি এত রাগ হচ্ছ কেন? আগে আমাদের এই নতুন ধর্ম সম্পর্কে জানো, জানার পরে যদি তোমার ভালো লাগে মানবা, ভালো না লাগলে যা খুশি তাই করবা, আগে তো জানো। উসাইদ ইবনে হুযাইর বলে, কথা তো মন্দ না, আমি যে ধর্মের বিরোধিতা করব ওই ধর্ম সম্পর্কে তো আগে জানা দরকার, এটা তো যুক্তিসঙ্গত কথা। ঠিক আছে, আমি বসলাম, বলা তোমাদের এই ধর্মের থিওরি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো কারি মুসাব ইবনে উমাইর তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে কিছু কথা বললেন। তারপরে কোরআন তেলাওয়াত করে শোনাতে লাগলেন। কিছুক্ষণ তেলাওয়াত করার পর উসাইদ ইবনে হুযাইর বলে, তাই তেলাওয়াত বন্ধ করো, আগে বলো আমি যদি মুসলমান হতে চাই আমার কি করতে হবে? কারি সাহেব বলল, তোমাকে 4 কাজ করতে হবে। 1 নম্বর, গোসল করে পবিত্র হতে হবে। 2 নম্বর, পবিত্র কাপড় পরতে হবে। 3 নম্বর, মনে প্রাণে কালিমা পড়তে হবে। 4 নম্বর, 2 রাকাত নফল নামাজ পড়বা, শুকরিয়া কাম, আল্লাহকে তোমাকে নাপাক থেকে পাক করলো, পথভ্রষ্টতা থেকে হেদায়েত দান করলো। উসাইদ ইবনে হুযাইর বলে, বড় নেতা বাহিরে দাঁড়িয়ে আছে, এখন আমি বাড়িতে যাব, গোসল করে পাক পবিত্র হয়ে নতুন কাপড় পরে আসবো। এই পরিবেশ নাই। তোমাদের মাদ্রাসায় কি গোসলখানা আছে? কারি সাহেব বলল, আছে। ভিতরেই পাক পবিত্র হইয়া মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া বলতেছে, শুনেন, বাহিরে প্রভাবশালী বড় নেতা দাঁড়িয়ে আছে, আমি সলে বলের কৌশলে তাকেও মাদ্রাসায় পাঠাবো। আপনারা আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছেন তার সঙ্গে যদি এরকম ব্যবহার করেন, আমার বিশ্বাস সেও মুসলমান হয়ে যাবে, কারণ সে মানুষ হিসাবে পাবো। তবে একটা শর্ত আছে, আমি যে মুসলমান হয়েছি এটা তাকে আগে বলা যাবে না, কারণ এটা শুনলে মাথায় রক্ত উঠে যাবে আর কিছুই শুনতে চাইবে। এই বলে উসাইদ ইবনে হুযাইর মাদ্রাসা থেকে বের হয়ে বড় নেতা সাদ ইবনে মুআজের সামনে গিয়ে দাঁড়াইল। সাদ বলল, উসাইদ মাদ্রাসায় কি দেখেছে? কতজন ছাত্র, কতজন উস্তাদ, কতজন পাহারাদার? উসাইদ বলে, মাদ্রাসা আমি কি দেখেছি বা না দেখেছি এই বিষয়ে তোমাকে কিছুই বলতে পারবে না। তোর মাদ্রাসায় পাঠিয়েছি মাদ্রাসা তদন্ত করার জন্য, তুই কিছুই বলবি না, কে বলবি? উসাইদ বলে, চিল্লাপাল্লা করে লাভ নাই, মাদ্রাসা সম্পর্কে যদি জানতে হয় তুমি নিজে যাও, আমি কিছুই বলতে পারবো না। সাদ ইবনে মুআজ বলে, উসাইদ, যে উসাইদকে একটু আগে মাদ্রাসায় পাঠিয়েছি আর এখন যে উসাইদ আমার সামনে দাঁড়িয়ে আছে, এই 2 উসাইদের মধ্যে আমি মিল খুঁজে পাচ্ছি না, মধ্যে কিছু একটা ঘটে গেছে। ঠিক আছে, তোর কিছুই বলা লাগবে না, আমি নিজেই যাচ্ছি, আজ আমার একদিন তাদের একদিন। কে যাচ্ছে? সাদ।
কে যাচ্ছে? সাআদ। কোথায় যাচ্ছে? আসহাবের বাড়ি। কে যাচ্ছে? সাআদ। কোথায় যাচ্ছে? আসহাবের বাড়ি। সম্পর্কে দুইজন আপন খালাতো ভাই। সুবহানাল্লাহ বলে। এক খালাতো ভাইয়ের বাড়িতে মাদ্রাসা, আরেক খালাতো ভাই চাইতেছে ভাঙার জন্য। কুদরতের কারিশমা। মাদ্রাসায় প্রবেশ করতেই পাইল খালাতো ভাই আসহাব। আর দেরি করে নাই, তরবারি কোষমুক্ত করে আসহাবের মাথার উপরে ঘুরাইয়া তরবারি নাচায় নাচায় বলতেছে, লাত মানাত উজ্জার কসম, তুই যদি আমার খালাতো ভাই না হতি এখনই তোর মাথা উড়ে আসবে। খালাতো ভাই কারণে তোকে দয়া করছি, বিষয়টা এমন না, তোকে মানলে আমার মা মনে কষ্ট পাবে, মায়ের মনে দুঃখ দিতে চাই না বলে তুই বাঁচিয়ে দিবি। বল কেন এখানে বেদিনের তাদের চালু করবি? আমাদের ধর্ম থাকতে কেন বেদিনের ধর্ম গ্রহণ করবি? চিল্লা পাল্লা করে একেবারে একাকা নবীজির পাঠানো কারে মুসাবিল্লাহ মায়ের বললেন, ভাই সাআদ, তোমার খালার বাড়ি হলে হয়েছে, এত রাগ হচ্ছে কেন? একটু বসো, আমাদের এই ধর্ম সম্পর্কে শোনো। শোনার পরে যদি ভালো লাগে মানবা, ভালো না লাগলে যা খুশি তাই করিও, আমরা বাধা দেব। সাআদ বলল, কথা তো মন্দ নয়, এটা তো একটা যুক্তিসঙ্গত কথা। আমি যে ধর্মের বিরোধিতা করবো, আগে তো সেই ধর্ম সম্পর্কে আমার জানা দরকার। সাআদ বলে, ঠিক আছে, আমি বসলাম, বলো তোমাদের ধর্ম কি শিখায়? কিছুক্ষণ তালিম, তারপরে কোরআন থেকে তেলাওয়াত। কিছুক্ষণ তেলাওয়াত শোনার পর সাআদ বলল, ভাই আমিও যদি মুসলমান হতে চাই আমার কি করতে হবে? বলল, তোমাকে 4 কাজ করতে হবে। 4 কাজ করে সাআদও মুসলমান হয়ে গেল। শেষ ঘটনা না, সাআদ মুসলমান হইয়া মাদ্রাসা থেকে বের হয়ে বন্ধু উসাইদকে বলল, চল আমার গ্রামে যাব, আমার মহল্লায় যাব। সাআদ ছিল আউস গোত্রের আসহাল কবিলার নেতা। মহল্লায় যায়া ঘরে ঢোকার পূর্বে পুরা মহল্লাবাসীকে ডাক দিল, আউস গোত্রের আসহাল কবিলার লোকেরা শুনো, এখন এই মুহূর্তে আমার সামনে হাজির হও। নারী পুরুষ জওয়ান বুড়া শিশু কিশোর কেউ ঘরে থাকবে না, সবাই সামনে আসো, তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। নেতার ডাক শুনে সবাই উপস্থিত হয়ে গেল। সাআদ বলল, আজ আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, খবরদার নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে কোন প্রকার চামচামি তেলবাজি দালালি ছাড়া আমার প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটাই দিবা, কোনো ভয় নাই। সবাই বলল, আমরা প্রস্তুত। সাআদ বলল, আমি জানতে চাই আমি তোমাদের নেতা হিসাবে কেমন? এক বাক্যে সবাই বলল, ভালো। আমি মানুষ হিসাবে কেমন? ভালো। আমার স্বভাব চরিত্র কেমন? ভালো। লেনদেন কেমন? ভালো। বিচার আচার কেমন? ভালো। সব কিছু এক বাক্যে সবাই ভালো বলল। সাআদ তারপরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারি তোমরা মনে করো? সবাই বলল, অসম্ভব, আপনার মতন একজন ভালো নেতা আমাদের ক্ষতি করবেন, এটা হতেই পারে না। সাআদ বলল, তাহলে শুনো, আজ এই মুহূর্তে আমি তোমাদের কাছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের দাওয়াত দিয়ে এসেছি, এবং আমি নিজে ইসলাম ধর্মকে ভালো মনে করে আগে নিজে গ্রহণ করেছি, পরে তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। সময় হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমরা যদি মুসলমান হও ভালো, আর যদি মুসলমান না হও তাহলে আমি আর তোমাদের নেতা নাই, আমার পথ ভিন্ন, তোমাদের পথ ভিন্ন। উসাইদ ইবনে হুযাইর বলে, আল্লাহ পাকের কসম, সাহাবের এক বক্তৃতায় তার পুরা কওম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কওমের মধ্যে ছিল প্রায় 400 লোক। কথা বলেন, কত লোক? 400 লোক এক বক্তৃতায় মুসলমান হয়ে গেছে।
একজন শুধুমাত্র বাকি ছিল, সেই একজনও উহুদের যুদ্ধের দিনে মুসলমান হইয়া জিহাদে শরীক করে কোন নামাজের ওয়াক্ত আসার আগেই শহীদ হয়ে গেছে। এই প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সাদ বড় ভাগ্যবান নেতা, তার কওমের 100 ভাগ মানুষ মুসলমান, এবং তার কওমের একজন এমন মুসলমান আছে যে কোনো নামাজ না পড়ে জান্নাতে চলে গেছে। নামাজ পড়ছে, অর্থ আসে, সুবহানাল্লাহ। তো আসছিল মাদ্রাসা ভাঙতে, কখন? যখন মাদ্রাসা সম্পর্কে জানছিল, মাদ্রাসা সম্পর্কে যখন জানলো নিজেই মাদ্রাসাওয়ালা হয়ে গেল। এখন কওমি মাদ্রাসা সম্পর্কে অনেকের চুলকানি আছে। আমি বললাম বাইরে চুলকাইও না, মাদ্রাসায় আসো, বসো, ছাত্রদের সঙ্গে মিশো, উস্তাদদের সঙ্গে মিশো, ইনশাআল্লাহ তোমার চুলকানি বন্ধ হয়ে যাবে। কওমি মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী তৈরি হয় না, এখানে ধর্ম প্রতিষ্ঠা তৈরি হয়। কওমি মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী তৈরি হয় না, এখানে জাতীয় মসজিদের ফজিল তৈরি হয়, এখানে বিশ্বাসের হাফিজ কোরআন তৈরি হয়। পরের বছর, কোন বছর? নবীজির নবুয়তের 13তম বছর মদিনা থেকে মক্কায় এসেছে 72 জন মুসলমান। কতজন? 70 জন পুরুষ, 2 জন নারী। মিনায় আকাবা নামক জায়গায় গভীর রাতে তারা নবীজিকে দাওয়াত করে এনেছে। নবীজি আসার সময় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে এসেছে, যদিও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয়নি। এই 72 জন নবীজি আসার পরে আবেদন করলো, হুজুর মক্কাতে আর কত জুলুমের শিকার হবে, আর কত মার খাবেন, আর কত সাহাবা নির্যাতিত নিপীড়িত হবে। মদিনায় এখন ঘরে ঘরে মুসলমান, আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার পাশে থাকব। কে বলল? মদিনার মুসলমানেরা। আপনি মদিনায় চলে আসুন সাহাবায়ে কেরামকে নিয়ে, আমরা আপনার পাশে থাকবো। নবীজি বললেন, আমি সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে চাই, আমিও মদিনায় যেতে চাই, কিন্তু তোমাদের এই দুর্বল কথায় হবে। কথা বলেন, তোমাদের এই দুর্বল কথায় হবে না। আমি মদিনায় যেতে হলে, সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাতে হলে তোমাদেরকে আরো শক্ত কথা দিতে হবে। এরা তো আগ্রহের সাথেই বলেছে। তারা বলল, হুজুর কি বললে আপনি মদিনায় যাবেন, শিখে আনেন, আমরা সেটাই বলবো। নবীজি বলেন, তোমরা এক একজন আমার হাতে হাত রেখে শপথ করে বলতে হবে, তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আমার এবং সাহাবায়ে কেরামকে হেফাজত করবে। অর্থাৎ আমার জন্য, সাহাবীদের জন্য তোমরা জানও দিবা, মালও দিবা। এটা আমার হাতে হাত দিয়ে যদি ওয়াদা করতে পারো, তবেই আমি সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাবো এবং সময় মতো আমিও যাব। মদিনার 72 জন মুসলমান বলল, আমরা প্রস্তুত, আপনি হাত দেন। বায়াত শুরু হবে, এমন সময় এক বুড়া দাঁড়ায় গেছে। বুড়ার তো বয়স হয়েছে, অভিজ্ঞতা আছে। তিনি বললেন, থামো, জানো এই বায়াতের অর্থ কি? আজ সারা দুনিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আমরা তাকে মদিনায় নিয়ে আশ্রয় দেব, তার জন্য জান আর মাল কোরবান করব। বিনিময় কি হবে জানো? সারা দুনিয়া আমাদের শত্রু হবে। এত বড় শত্রুতা মাথায় নিতে পারবা? কথা বলে ভেবে চিনতে বায়াত হও। বাকি 71 জন বলল, যেদিন আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন সব কাজ মাথায় নিয়েই মুসলমান হয়েছে। নতুন করে চিন্তা করার কিছু নাই। হুজুর আপনি হাত দেন, বায়াত শুরু হবে।
এমন সময় দাঁড়া গেল আরেক যুবক। এই যুবক হলো মদিনার শিক্ষিত ধনী সুন্দর যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি বললেন, হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার স্বজাতি সগোত্রীয় সবংশীয় মক্কাবাসী আপনাকে সইতে পারে না, মেরে ফেলতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। আমরা সারা দুনিয়ার শত্রুতা মাথায় নিয়ে, এত বড় ঝুঁকি মাথায় নিয়ে, আবার জান মাল কোরবান করে আপনার এবং সাহাবীদের হেফাজত করব। আমার প্রশ্ন হলো, বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবে? আমাদের এই কর্মের কোন পুরস্কার আছে না? এমনি নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন, আব্দুল্লাহ, বিনিময়ে আল্লাহ পাক দিবে তোমাদের জান্নাত। এটা শোনার পরে তাড়াহুড়া শুরু হয়ে গেল, কে কার আগে বায়আত হবে। ওই বায়আত চলাকালীন সময় আল্লাহ পাক সূরা তাওবার 111 নং আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে ঈমানদারকে দিবেন জান্নাত। এতদূর কথা বুঝছেন আপনারা?